এই লুঙ্গি সিরা এগুলো আমার নেত্রী কি বলছিস বলতো কি বলতো না? ছিল কি ছিল না? ছাত্রী নেতারা পর্যন্ত এসে প্রোগ্রাম বন্ধ করে দিত। আমার জানতে চাই, ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, কি হয়ে গেল আমাদের? আমার জানতে চাই আপনাদের কাছে, আল্লাহ এবং তার রাসূলের শান মান ইজ্জতের চাইতে শেখ মুজিবুর রহমান কিংবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা হুসাইন মোহাম্মদ এরশাদ কিংবা এই সমস্ত নেতা নেত্রীদের মূল্য আল্লাহর রাসূলের চাইতে বেশি, আল্লাহর চাইতে বেশি? কেমন মুসলমান আপনি? কেমন মুসলমান যে আপনার নেতা আপনার দলকে নিয়ে কিছু বললে আপনার সহ্য হয় না, কিন্তু আমার রবকে নিয়ে কটূক্তি করে আপনি কিছুই বলেন না? বোঝা যায় আপনি মুখে ইমানদার কিন্তু অন্তরে মুনাফিক। আল্লাহ পাককে নিয়ে সরাসরি কটূক্তি করতেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এরপরে চুপ থাকার কোনো সুযোগ আছে? وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ। প্রয়োজনে এখন তো অনলাইনের জামানা, গ্লোবালাইজ পৃথিবী, সবকিছু চাইলেই দেখা যায়। প্রয়োজনে একটু বাংলা অর্থটাও অন্তত দেখে নিবেন। বাংলা অর্থটা অন্তত সূরা তাওবার 65 এবং 64 নম্বর আয়াত, বাংলা অর্থগুলো হইলেও দেখে নিবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা বলে মজা নিচ্ছে, আল্লাহ বলছে লা তা'তাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো উযর আপত্তি চলবে না, তোমরা ঈমান আনার পর কুফরি করে ফেলছো। ঈমান আনার পর কি করে ফেলছো? কুফরি করে ফেলছো। ইসলামের এই ক্ষেত্রে দেখেন, আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমার নামাজ পড়ার সময় এটা মোটামুটি সকল ইমামরাই বলে আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, বলে কি বলে না? আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, ওই হেরা গুহার সাথী, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি হলেন সাহাবায়ে কেরামের মধ্যে নরম মানুষ। কি মানুষ? নরম মানুষ। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, রহমওয়ালা, দরদওয়ালা মানুষ। একদিন আল্লাহ নবীর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামে একজন বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর তো অমুকেরে মারছে। আল্লাহ রাসূল অবাক হয়ে, কি? আবু বকর তো এইভাবে কাউরে করার কথা না। যখন হযরত আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ইয়া আবু বকর, কেন তুমি তার উপর এত ক্ষুব্ধ হলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে, সে আমার রবকে ফকির বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর বলেন, আমার রব আমার আল্লাহরে ফকির বলছে, আমি সহ্য করতে পারি নাই, মাইরা বইছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, শ্বশুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষও আল্লাহরে নিয়ে কটূক্তি করলে সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি সহ্য করব? বলেন, সহ্য করব? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যে আল্লাহর নবী এবং তার সহপাঠীরা, ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর রাসূল আমার নবী এবং তার সাথীরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে শক্ত, রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা নরম। এর মানে বোঝা গেল আল্লাহর নবী এবং তার সাহাবীরাও ইসলামের দুশমনদের ব্যাপারে শক্ত ছিলেন, মুমিনের ব্যাপারে ছিলেন নরম। আমাদেরও সিফাত হওয়া চাই একই প্রকার, যে আমরাও মুমিনদের ব্যাপারে নরম হব, ইসলামের পক্ষে শক্তির ব্যাপারে নরম হব, ইসলামের দুশমনদের ব্যাপারে আমরাও শক্ত থাকব। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈমানগুলো আমাদের জং ধরছে, আমাদের ঈমানের মধ্যে মরিচা ধরে গেছে। এই ঈমানকে তাজা করতে হবে। কেমনে তাজা করব? ঈমান তখনই তাজা হবে যখন আমি নিয়মিত নামাজ পড়ব। নিয়মিত কি করব? যে আল্লাহরে ভয় করে সেই আল্লাহরে সিজদা দেয়। বলেন না? যে আল্লাহরে ভয় করে সে কি করে? মামলা হইলে পুলিশ ধরে নিয়ে যাবে,
আদালত অর্ডার দিলে বিল কাইটা দিবে, এই জন্য আদালতে গিয়া মানুষ হাজিরা দেয় কি দেয় না? হাজিরা না দিলে সে জানে বাড়িতে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, পুলিশ ধরে নিয়ে যাবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, তুমি যেমন আদালতের ভয়ে পুলিশের ভয়ে গিয়ে হাজিরা দাও, যদি প্রকৃতপক্ষে কেউ বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি নামাজও ছাড়বে না, আল্লাহর কাছেও 5 বার হাজিরা দিবে। তাহলে ঈমান নবায়ন করতে হবে। তাইলে এই যে বাউল ফাউলরা এই সমস্ত কথাগুলো বলবার সাহস করতে পারবে না ঈমানদারদের। আমি ব্যক্তি রফিকুল ইসলাম, অদম রফিকুল ইসলাম, আমি একটা কর্মসূচির ডাক দিয়েছি। যদিও এখান থেকে আপনারা সেই মানিকগঞ্জে যাওয়া কঠিন আপনাদের জন্য, যদি ঈমানের দাবিতে কেউ যাইতে পারেন তো আলহামদুলিল্লাহ। আগামী 1 ডিসেম্বর এই আবুল সরকারের বিরুদ্ধে মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমি নিজে থাকবো ইনশাআল্লাহ। এই আবুল সরকাররা আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, এই জমিনের মধ্যে এদের জায়গা আমরা সংকীর্ণ করে দেব। আল্লাহ পাকের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, বক্তব্য দিয়ে, ইসলাম বিদ্বেষী অবস্থান নিয়ে এদেশে হাসিনা সরকার যেমন টিকতে পারে নাই, যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নেয়, এই উপদেষ্টারা যদি এই বাউলদের পক্ষে অবস্থান নেয়, চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর ইজ্জতের জন্য, রাসূলের সম্মানের জন্য আমরা হাসিনা সরকারকে যেমন বিতাড়িত করেছি, বর্তমান সরকারকেও প্রয়োজন হলে বিতাড়িত করা হবে। আমরা অবশ্যই পদক্ষেপ নিব। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যাবে আমরা তারই বিরুদ্ধে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাগুরায় যদি এই আবুল সরকার যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে তার পক্ষে কেউ দাঁড়ায়, মাগুরায় দাঁড়াইতে দিবেন? হাসা সত্য। আজকে 2 জায়গায় সুবহানাল্লাহ, খুলনায় আর হইল ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম সাহেবের এলাকায় এই বাউল আবুল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতে চাইছিল। জনগণ এমন পেদানি দিছে, এই মোল্লারা না কিন্তু আলেমরা না। সুবহানাল্লাহ, আমার ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে। সুবহানাল্লাহ, এই প্যান্ট শার্ট ওয়ালা যুবকদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে শুনেন, ইসলাম আল্লাহ কারো কাছে লিজ দেয় নাই, লিজ দেয় নাই। কোন দল, কোন ইসলামিক দল যদি মনে করে ইসলাম আল্লাহ তার কাছে লিজ দিয়ে দিছে আর কেউ কাজ করবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ কারো কাছে ঠেকা না। তোমরা বিবৃতি দিবা না কি হইছে, আমার আল্লাহ কলেজ ভার্সিটি ওয়ালা পোলাপান তৈরি করে দিবে। কথা কয় না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কইতেছে একটা বাউলরে দেখলাম ধরছে, হুজুর ভিডিওতে দেখা যাইতেছে একটা বাউলরে ধরছে, ধরার পরে জিজ্ঞেস করে, এই তোরে দেখলাম ওই দিন আবুল সরকারের লগে কি গান গাইতেছিস, বিরুদ্ধে বলতেছিস, কই মায়ের শুরু। সুবহানাল্লাহ। জনগণ সজাগ হয়ে গেছে। ইমানদাররা যদি সজাগ হয়ে যায় না, বেঈমান মুনাফিকরা বাংলার জমিনে ঠাঁই পাবে না। আমরা বলি না যে বাংলাদেশে শুধু মুসলমানই থাকবে আর কেউ থাকতে পারবে না, এই কথা আমরা বলি না। অন্য ধর্মের লোক থাকবে, বাউল ফাউল সব থাকবে, কিন্তু এই ফাউলরা থাকতে পারবে ওই শর্তে যে আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করতে পারবে না। আর যদি আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করে, তাইলে তুমি যেই হও, তুমি যেই হও, আমরা অবশ্যই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি গত 3-4 দিন খুব অসুস্থ ছিলাম, হয়তো অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখছেনও, মেডিকেলেও ছিলাম। এত দূরের সফরে আসতে পারবো? আমি কাজী জাবের ভাইকে বারবার বলছিলাম, পাল্টাইছি, এই প্রোগ্রাম 3 বার পাল্টাইছি। উনি মনে হয় বলতেছেন হাইরে আমার এনে আসবে কিনা, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে আসতে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যেন কথা বলতে পারি, কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এই দোয়াটা করবেন। 1 ডিসেম্বর মানিকগঞ্জের সমাবেশে যদি কারো হিম্মত হয় যে আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে মানিকগঞ্জ পর্যন্ত যাব, এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হইয়া মানিকগঞ্জে যাওয়ার মতো তৌফিক হয়, যাবেন। আর যদি নাও যাইতে পারেন, এই প্রোগ্রামের সফল হওয়ার জন্য দোয়া করবেন এবং মন থেকে সমর্থন জানাবেন। আর মাগুরায় যদি কোনো লোক আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ খুলুসিয়তের সাথে আপনার সাতবার নিয়ে কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমরা তো আপনারই বান্দা, আল্লাহ আপনার গোলাম, আল্লাহ আল্লাহ আপনার নিয়ে কথা বললে আমাদের কষ্ট লাগে। আল্লাহ আল্লাহ আপনি হয় এদেরকে হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ এই মির্জা ফখরুল সহ যেগুলো এই বাউল ফাউলদের পক্ষ নিছে, এদের হেদায়েত দেন, নাইলে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার এবং তার রসুলের ভালোবাসা, সাহাবা ওয়ালা ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আরো যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আল্লাহ 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 প্রবাসীদেরকে সহি সালামতে রাখিয়েন। আল্লাহ আল্লাহ সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পৃথিবীর সমস্ত উম্মত মুসলিমাকে হেফাজত করিয়েন। আল্লাহ দলহারা দারুল উলুম মাদ্রাসাকে কবুল করিয়েন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করিয়েন। আল্লাহ এই মাদ্রাসার হাজতগুলো গায়বী খাজানা থেকে পূরণ করিয়ে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আপনাদের যে এমপি সাহেব, তাকে ফোন দিব, তার নাম্বারও নিছিলাম। তৎকালীন যে এমপি ছিল ক্রিকেটার সাকিব আল হাসান, তো পরবর্তীতে জানতে পারলাম উনি খেলাধুলা নিয়ে ব্যস্ত, ফোন দেওয়া হয় নাই। আসলে ওনার জন্য একটা বিষয় আমার কষ্ট লাগে, মানে এই লোকগুলো একদিক থেকে চিন্তা করলে যে আসলে পরিণতিটা এরকমই হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন শত শত আলেমকে বন্দি করে এমন একটা সরকার, মানুষকে জুলুম করে, ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে মারে, গুম খুন নির্যাতন নিপীড়ন অপহরণ সব যে সরকার করে, এই সরকারের রাতের ভোটের এমপি হওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন, তখন আপনার পরিণতি এর চাইতে আর ভালো কিছু আশা করা যায় না। বর্তমান জামানাতেও কিছু লোক যেমন আছে, আপনার আলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআন তিলাওয়াত যারা করে তাদের বিরোধিতা করে, কোরআনের আলোচনা যারা করে তাদের বিরোধিতা করে। এটা শুধু বর্তমান জামানাতেই সীমাবদ্ধ না। তাবুকের যুদ্ধের সময় কি বিষয়? আচ্ছা একজন করেন, রাখেন রাখেন। আপনারা তো মনে হইতেছে ঝগড়া করবেন, না না এরকম না। তো বলতেছিলাম এই জামানাতেই শুধু এমন আছে তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনের মজলিসে কোরআন তিলাওয়াত হচ্ছিল, কোরআনের আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে এক লোক, আজকে যে আলোচনা করতেছি যে আয়াতগুলোতে, এই আয়াতগুলো শানে নুজুল কিংবা এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ বলতে পারেন, সে কোরআন তিলাওয়াত চলতেছে আর এদিকে বলতেছে কোরআন পাঠকারীরা হইল পেটুক, যারা কোরআন তিলাওয়াত করে এরা হইল মিথ্যুক, যারা কোরআন তিলাওয়াত করে এরা হইল ভীতু। নাউজুবিল্লাহ। এই জামানাতেও আলেম ওলামাদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর শান মানে আঘাত করার লোক আছে না নাই? একদিকে কোরআনের আলোচনা চলতেছে, কোরআন তিলাওয়াত চলতেছে, আর একদিকে তাবুকের যুদ্ধের সময় সে বলতেছে কোরআন পাঠ যারা করে এরা হলো মিথ্যুক, পেটুক, কোরআন পাঠ যারা করে এরা হলো ভীতু। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে
আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন, সূরাতুত তাওবার আয়াতগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন, জানায়া দিলেন وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, যারা কোরআন তিলাওয়াতকারীদেরকে তাচ্ছিল্য করে, যারা আল্লাহর কালাম নিয়ে তাচ্ছিল্য করে, যারা আল্লাহ পাকের কালাম নিয়া কিংবা আপনাকে নিয়া কোরআন তিলাওয়াতকারীদেরকে নিয়া মজা করে, তাচ্ছিল্য করে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন ওয়ালা ইনসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তোমরা কেন এরকম করলে, কেন এমনটা বললে, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যে আমরা তো ঠাট্টা মশকারি করতেছিলাম, মজা করতেছিলাম। নাউজুবিল্লাহ, মানে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে মজা করতেছে, কোরআন তিলাওয়াতকারীদেরকে, কোরআন পাঠ যারা করে তাদেরকে মিথ্যুক বলতেছে, পেটুক বলতেছে। আল্লাহ রাসূলের জামানাতে এই ঘটনা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, জানায়া দিলেন, যে আয়াত নাজিল হয়ে গেল ওই মুনাফিকের বাচ্চা এইবার ভয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী একটা উটের মধ্যে ছিলেন, রাসূলের উটের মধ্যে এক হাত ধরলেন, হাদিসের মধ্যে আসছে রাসূলের উটের মধ্যে এইভাবে হাত রাইখা, রাসূলের উট চলছে আর সে দৌড়াইতেছে এইভাবে এক হাত দিয়া, একদিকে তার শরীরের মধ্যে পাথর আরো অনেক কিছু বাঁচতেছে, মানে সে ওগুলোর খেয়ালই করতেছে না। এখন সে নিজেরে আমি সৎ, আমি ভালো, আমি মূলত এগুলা বলতে চাই নাই, এগুলা বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আসলে মজা করতেছিলাম, আমি আসলে দুষ্টামি করতেছিলাম। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, যদি আপনি তাদেরকে ধরেন যে তোমরা কেন এগুলো বলতেছো, তখন তারা বলবে আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, মানুষের মনোরঞ্জন করবার জন্য, মানুষকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা একটু দুষ্টামি করছিলাম। নাউজুবিল্লাহ, এই জামানাতেও কিছু বাউল নামের ফাউল যারা কিনা আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, কোরআনকে নিয়া জঘন্যতম কথাবার্তা বলতেছে, আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন? আল্লাহ এবং তার রাসূলকে নিয়া ইচ্ছা মতো আল্লাহ এবং তার রাসূল কষ্ট পান, আল্লাহ পাক কষ্ট পান, এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্মুখে বলতেছে। আবার ওই মজমায় থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না, এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে। আমি প্রশ্ন করতে চাই, কেউ যদি আল্লাহ পাককে নিয়ে রব্বে কাবা, আরে যিনি আমাদের হায়াত দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু দিতে পারেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই মানুষকে খাওয়ান, যিনি এই মানুষকে পালেন, এই যে কথা বলতে পারার শক্তি, এই যে শ্বাস প্রশ্বাস, এই যে বাতাস, সব কিছুর শক্তি যার হাতে, সেই রব্বে কাবা, তাকে নিয়ে কটূক্তি দেদারছে। এবং সেই কটূক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল, এদেশের তথাকথিত কিছু নেতা, এরাও আবার এই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করে। ও মুসলমান ইমানদার, ও মাগুরার মুসলমান, তোমরা কি তবে এতটাই বেখেল হয়ে গেছো আর ভাবতেছো সিলসিলায়া মানে একবারে নরমালি জান্নাতে চলে যাবা, আল্লাহ পাকের শান মান নিয়ে আঘাত করা হবে,
আল্লাহ পাককে নিয়ে 90% মুসলমানের দেশে তাচ্ছিল্য করা হবে। আপনারা হয়তো শুনেছেন, তারপরেও আমি আপনাদের অন্তরের ঈমান জাগানোর জন্য এবং ওই সমস্ত যারা কথাগুলো বলে তাদের প্রতি ঘৃণা জন্মাবার জন্য আমি আবারও শোনাচ্ছি। যারা শুনেন না একটু শুনবেন, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকব। দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? যারা বুঝেন না এই কথাটা আবারও বলছি। এই বাউল আবুল কালাম সরকার, আবুল সরকার, মানিকগঞ্জে বাড়ি, সে ওপেন প্রোগ্রামে বলতেছে আল্লাহর কথার গোয়া কুন্ডা মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলেন নাই, আপনাদের সমস্যাটা কোথায়? আল্লাহ পাককে বলতেছে আল্লাহর কথার গোয়াও বুঝি না মাথাও বুঝি না। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে, আপনাদের এগুলো শোনা দরকার। কারণ মুসলমানদের দেশ, এরা এইভাবে ওপেনলি মানুষের ঈমান নিয়ে খেলা করতেছে, মানুষের ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে সরল মনা মানুষ এমন এমন কথা বলছে যেই কথাগুলোর কারণে নিজের ঈমান তো থাকেই না, যদি কেউ সেই কথা শুনে হাসে তাদেরও ঈমান থাকবে না। এই যে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। তোমার মতো আরো 10টা 20টা বলতেছে তোমার মতো আরো 10টা 20টা 200-400 আল্লাহ যদি বানায় রাখতা তোমার মর্যাদা আরো বাড়তো। এত নাউজুবিল্লাহ। আবার বলতেছে এত বুঝো তা তো বুঝলাম না। মানে আল্লাহ পাক তারে মুখ দিছে, চামড়ার মুখ আল্লাহ পাক দিছে জাতা বলার জন্য, জাতা বলার জন্য, পালা গানের নামে, বাউল গানের নামে, জীব পরমের পালার নামে যদি আপনি আল্লাহকে কটূক্তি করেন, আজকে আমি রফিকুল ইসলাম মাদানী কোনো ফতোয়া দিব না, উলামায়ে কেরামের কোনো ফতোয়ার দরকার নাই, খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন আল্লাহর সম্মান নিয়ে রাসূলের সম্মান নিয়ে কথা বলতেছো, তখন এরা বলবে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এরা বলবে যে আমরা তো দুষ্টামি করছিলাম। তখন আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আপনি জিজ্ঞেস করেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ পাককে নিয়া, আল্লাহর আয়াতকে নিয়া, আল্লাহর রাসূলকে নিয়া মজা করতেছিলে? এটা প্রশ্ন কে করেন? তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, নবীজিকে নিয়া, কোরআনের আয়াত নিয়ে মজা করতেছো? লা তা'তাদিরু লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তবে জেনে রাখো এটা কোনো বাংলাদেশের মুফতির ফতোয়া নয়, পৃথিবীর কোনো মুফতির ফতোয়া নয়, আল্লাহ রব্বুল ইজ্জাতের ফতোয়া হলো লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম। তোমরা বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করেছো, তোমরা ঈমান আনার পর কুফরি করে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, ঈমানের উপর তোমরা নাই। এই ফতোয়া কার? আল্লাহ নিজে ফতোয়া দিবেন, লা তা'তাদিরু লা তা'তাদিরু, কোন উযর গ্রহণযোগ্য না। আল্লাহকে নিয়ে মজা চলে? আল্লাহকে নিয়ে মজা চলে? এই আপনাদের এলাকার নেতা মনে করেন, নেতারে যদি কোন যে নেতা, কথার কথা আপনাদের সাকিব আল হাসানের বাপরে নিয়ে কোন যে সাকিব আল হাসানের বাপের গোয়া কুন্ডা মাথা কুন্ডা কিছুই বুঝি না, কথাটা বুঝেন না। যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনারে বলা হয়, আওয়ামী লীগের লোক কি পছন্দ করবে? বিএনপির লোক পছন্দ করবে তাদের নেত্রী নিয়ে কথা বললে? হ্যাঁ, কোন দলের লোক পছন্দ করবে যে তার বাবার গোয়া কুন্ডা মাথা কুন্ডা এই কথা প্রশ্ন করলে? তাইলে আমার রবকে নিয়া এই ধরনের পালার নামে দুষ্টামির চলে, আল্লাহ পাককে নিয়া, আল্লাহ পাকের কথার এটা কোনটা ওইটা কোনটা, যে শব্দগুলো আল্লাহর শানে বেয়াদবি, যে শব্দগুলো আল্লাহর শানে যায় না, এই ধরনের শব্দ। এবং কি বলে যে তুমি এত বুঝো,
10টা 20টা আরো আল্লাহ বানায় রাখলে তো তোমার সুবিধা হইতো না। আরে বেটা দের বেটারি, আরে বেটা বদমাস, তোর মাথায় তো বুদ্ধি বিবেক গোবর এতটুকু আছে। আমার রব সারা পৃথিবীর আসমান জমিনের মালিক। আরে আমার রব, এই মাগুরাতে আসলাম, হাজার হাজার জনতা দেখলাম, কিন্তু নেত্রকোনার জনতার সাথে কারো চেহারার মিল পাইলাম না। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব। এই সুবহানাল্লাহ, কোনদিন কোথাও গিয়ে আপনার চেহারার সাথে আর কারো চেহারার মিল পাইছেন? এই এতগুলো মানুষ, কারো নাক, অনেকের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, চোখের সাথে আরেকজনের চোখ মিলে না। পর্দার নিচ দিয়ে হাইটা গেলেও পরিচিত মানুষ হইলে তার পায়ের হাঁটার ধরন দিকেও বোঝা যায় এই লোকটাকে। এই এত সুন্দর নিপুণ কারিগর মহান রব, তিনি কি একাধিক প্রভু বানায়া ওনার সুবিধার দরকার আছে? নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো পালা গানের নামে, বাউল গানের নামে। আসলে সমস্যা কি জানেন? আজকে চিৎকার করে বলবো না, আপনাদেরকে নরমালি কিছু কথা বলে যাই। সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো সাহাবিওয়ালা, ইমানওয়ালা, সাহাবিওয়ালা, জজবাওয়ালা, ইমানওয়ালা লোকের অভাব। হাজার হাজার আলেম আছে, হাজার হাজার শাইখুল হাদিস, মুফতি, বক্তা আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু সমস্যা হলো হযরত ওমরের মতো একজন ওমর নেই। সমস্যা হলো একজন মুহাম্মদ বিন মাসলামা নাই। না হইলে আল্লাহর নিয়ে, রাসূলের নিয়ে এইভাবে কথা বলবে? আজকে দেখলাম ভিডিওতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকে কথাগুলো বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। বেটা, রাজনীতি কি তোর বাপ দাদার টাকা দিয়ে কিনা? বেটা, তোমরাই বলবা, আর কেউ বলতে পারবে না। এদেশে ইসলামের বিরুদ্ধে বললে হুজুররা কিছু বলতে পারবে না। আমরা রাজনৈতিক ভোট কারে দিবেন কারে দিবেন না এটা বলবো না, বলিও না, এটা আমাদের কাজ না। কিন্তু যে নেতা হোক, যে দলের লোক হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, এনসিপির হোক, জামাতের হোক, যে কোনো দলের হোক, যদি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা বলবো না? কথা বলেন, বলবো না? আর যদি আমরা না বলি, তাইলে শুধু আওয়ামী লীগের সময়ে বলি, তাইলে বোঝা যাবে এইটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইসলামের পক্ষের কথা বলা হয় নাই। প্রিয় ভাইরা আমার, বিএনপির মহাসচিব আজকে দেখলাম বলতেছে যে যারা বাউলদের উপর আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউলদের সংস্কৃতি নাকি হাজার বছরের সংস্কৃতি। যারা বাউলদেরকে করতে চায় তারা নাকি বাংলাদেশকে, ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়। আমার প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে, যে আপনি বা আপনারা এই যে বক্তব্যটা দিলেন, আমাদের প্রশ্ন যে আপনাদের বাউলদের প্রতি প্রীতি মুহাব্বত এত উতলায় উঠলো, একবারও কি মুসলমান হিসেবে আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করলো, জঘন্য কথা বললো, এই ব্যাপারে দুইটা কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলেন না? কথা বলেন না? এই বিষয়টা কি দরকার ছিল না? যে আগে তো এটা উচিত যে আচ্ছা বাউল গান করবে করুক। আমরা বলি না যে সব গান বাজনা, এটা ইসলামিক দেশ হয়ে যায় নাই, এটা ইসলামিক স্টেট হয়ে যায় নাই, এটা কি বলে শরিয়া খিলাফার রাষ্ট্র হয়ে যায় নাই। আমরা বলি না যে সব কিছু এখনই ভাঙ্গা চুরা দিব, বন্ধ করে দিব, সব ধ্বংস করে দিব, না। আমরা বলি তোমরা তোমাদের কাজ করতেছো, মাহফিল হচ্ছে, তোমরাও তোমাদের কাজ করবে, আমাদের অনুমতির দরকার নাই। রাষ্ট্র যেহেতু সেকুলার, তোমরা করবে, কিন্তু তোমরা যদি আল্লাহ এবং রাসূলের নিয়ে কটূক্তি করো তাইলে তো তোমাদেরকে করতে দেওয়া হবে না। তোমরা ততক্ষণ করতে পারবে যতক্ষণ আল্লাহ, তার রাসূল, কোরআন এইগুলোর উপর আঘাত না আসে। আর যদি এগুলোর উপর আঘাত আসে, তুমি কোন দলের, আওয়ামী লীগের না বিএনপির না কোন দলের, কত বড় নেতা, কত বড় পার্সন, তোমারে দেখবার টাইম নেই। হাসিনার সময় আমাদেরকে মাহফিল করতে দেয় নাই, আমাদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, এমনও বলছে যে আমাদেরকে মেরে ফেলবে। আলহামদুলিল্লাহ, তবুও সেই রব্বে কাবার গোলামি করেছি, হাসিনার গোলামি করিনি। আজকে হাসিনার গোলামি যেগুলো করছে, সামসা যেগুলো ছিল, আজকে এরা নাই, আমরা এই মঞ্চে আলহামদুলিল্লাহ। আমরা জানি
এই দুনিয়ায় যারা মানুষ যত বড় ক্ষমতাসীন হোক, এরা একদিন ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। কিন্তু সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও একজন থাকবে, তিনি কে? তাইলে ভয় পাইলে ওনারই পাবো, ভয় পাইলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে, গোটা জাতি কষ্ট পেয়েছে। জুনাইদ সাকি, ফরহাদ মাজহার, এনসিপি, মেঘমোল্লার বসু, এরপরে ছাত্রদলের আমানুল্লাহ আমান, আরো অনেক এই ধরনের নেতারা এই বাউলদের পক্ষ নিচ্ছে। আমাদের বক্তব্য শুনেন, নিরীহ বাউল যারা শুধুমাত্র একটু গান করে কিংবা এলাকায় মানুষের বিনোদন দেয়, আমরা এদেরকে মারপিট করতে কাউরে বলি না, আমরা এদেরকে মারপিট করার পক্ষেও না। কিন্তু যেই বাউল সরাসরি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বারবার কটূক্তি করে, আমাকে বলেন এই লোকের পক্ষে যদি অন্য কোনো বাউল থাকে তাইলে তাদের কি ঈমান থাকবে? তাইলে আমাদের কি তাদেরকে সতর্ক করা উচিত না? তাদেরকে বলা উচিত না যে তোমরা এই আবুল সরকারের পক্ষ নিও না, তাকে গ্রেফতার করা হয়েছে, তার আইনানুগ বিচার হবে, তার পক্ষ নেওয়া যাবে না। এখন তার পক্ষ নেওয়ার জন্য উইটা পড়া লাগছে। 3-4 দিন পরে জামাতে ইসলামী একটা বিবৃতি দিছিল, আর এখন তো আল্লাহ পাককে নিয়ে স্বয়ং বাউলরা ইচ্ছা মতো বাজে কথা বলতেছে, সারা দেশ এই বিষয় জানতেছে। লেবার পার্টির মতো দল তারা বিবৃতি দিচ্ছে, আরো বিভিন্ন দলের এই গণ অধিকার পরিষদের রাশেদ খান, ফারুক আহমেদ, এই সমস্ত ছেলেগুলো, এই সমস্ত ভাইরা পর্যন্ত বিবৃতি দিচ্ছে এগুলোর বিরুদ্ধে। অথচ তারা নাম দিয়েছে ইসলামিক দল। অনেক দল, একটা শুধু বলতেছি না। এই তথাকথিত ইসলামিক দল জনগণের কাছে বলে ভোটের জন্য যে আমরা সংসদে গিয়ে কোরআন প্রতিষ্ঠা করব। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু বলতে পারেন না, আপনি আবার কোরআন প্রতিষ্ঠা করবেন। কোন কোরআন এটা? কোন কোরআন এটা? লজ্জা হওয়া উচিত আপনাদের, লজ্জা হওয়া উচিত। আপনাদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে হাসিনার সময়, আমাদের উপর হয়েছে। আমরা আপনাদের সহযোগী ছিলাম, সহযোদ্ধা ছিলাম। কিন্তু এখন 5 আগস্টের পরে হতাশ আপনাদের প্রতি, হতাশ। হায় আফসোস, এই যদি হয় গণতান্ত্রিক রাজনীতি, এই যদি হয় কৌশল যে পশ্চিমারা রাগান্বিত হবে, পশ্চিমারা ইংরেজরা নারাজ হবে, এই জন্য যদি আমাদের চুপ থাকতে হয়, তাইলে মনে রাখবেন আল্লাহকে খুশি করার রাজনীতি আপনারা করতেছেন না, পশ্চিমাদের খুশি করার রাজনীতি করতেছেন। আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কোনো উযর আপত্তি চলবে না। এটা কার কথা? আল্লাহ। কেন বলছি মুহাম্মদ বিন মাসলামা? না একটু একটা ঘটনা শোনাবো আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুব কষ্ট পাইছেন। কাব বিন আশরাফ, ইহুদিদের এক নেতা, নাম কি? ঘটনাটা মনে রাখবেন মুসলিম উম্মাহ। কেন আমরা বলি আমাদের কিছু মুহাম্মদ বিন মাসলামা দরকার, আমাদের গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের দরকার নাই, আমাদের গণতান্ত্রিক জর্জ রসু হওয়ার দরকার নাই। এই তথাকথিত সিল মারো ভাই সিল মারো, এই বুট সিল দিয়া এই কিয়ামতের পর থেকে এই কি বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। লিখে রাখতে পারেন, হবেও না। এই জন্য বলি আমাদের মুহাম্মদ বিন মাসলামা দরকার। মুহাম্মদ বিন মাসলামারা এই সিলমারোর পথে আসবে না। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবায়ে কেরাম ওয়ালা ঈমান জজবা আসবে দাওয়া ইআদাদ জিহাদের পথে, শাহাদাতের পথে। আল্লাহর নবী কষ্ট পায়া সাহাবায়ে কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, কাব বিন আশরাফ আমারে নিয়ে গালি দেয়, কবিতা লেখে, আমার বিরুদ্ধে কবিতা লেখে, আমারে গালি দেয়। তোমাদের মধ্যে কে আছো, কে আছো কাব বিন আশরাফকে কতল করবে, হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে হুজুর আপনারা যে মানুষকে জজবা তুলে দেন, মানুষকে জাগায়া দেন, মানুষ জিহাদের কথা বলেন, আল্লাহর নবী কাউরে জীবনে মারতে বলছে? এই ধরনের সুশীল, এই ধরনের সেকুলার আছে না নাই? এই দেখেন আল্লাহ রাসূল বলছে কি বলেনি? আল্লাহ রাসূল সুস্পষ্ট বলেছেন, এ তোমাদের মধ্যে কে আছে, সাউন্ডটা বাড়ান তো, এ তোমাদের মধ্যে কে আছে, হে আমার সাহাবারা, ওই কাব বিন আশরাফ আমারে গালি দেয়, আমার বড় কষ্ট লাগে, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফের কল্লা ফেলাই দিবা, তাকে কতল করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ। আবু লাইলা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন যে আমরা কাব বিন আশরাফকে শোয়ায়া দিব? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, সাহাবায়ে কেরামকে বলছেন লাব্বাইক, দাঁড়ায় গেছে, মাইরা ফেলতে হবে। জানেন কাব বিন আশরাফ কি? ইহুদিদের বড় নেতা। তৎকালীন সময়ে কাব বিন আশরাফ ছিল বিশাল মোটা সোটা দেহের অধিকারী, বড় সড় মানুষ, তৎকালীন আরবের দানব প্রকৃতির একজন মানুষ, বিশাল শক্তিশালী, এবং তার বিরাট বড় বাহিনী ছিল। সে একটা বড় দলের নেতা ছিল ইহুদিদের। চিন্তা করতে পারেন। অথচ সাধারণ মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু একজন সাধারণ সাহাবী, উনি দাঁড়ায় গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে কষ্ট দেয় তারা রাখবো না এই জমিনে। সুবহানাল্লাহ। আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন যে কাব বিন আশরাফকে শোয়ায় দেই? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। এবার আল্লাহ রাসূলকে কাব মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু অনুমতি দেন। কি? যে আমরা তার সাথে একটু গল্প করব, যুদ্ধের কৌশল হিসেবে তার সাথে আমরা একটু গল্প করব, আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন অনুমতি দেয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মুহাম্মদ বিন মাসলামা, হযরত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু সহ 4-5 জন গেলেন কাব বিন আশরাফের কাছে। কাব বিন আশরাফকে গিয়া প্রথমেই বললেন, কাব, যাকাত দিতে দিতে মুহাম্মদকে আমরা শেষ হয়ে যাইতেছি। ওই যে আগে অনুমতি নিয়ে আসছিল, ইয়া রাসূলুল্লাহ আমি একটু গল্প করতে চাই। যুদ্ধ হলো কৌশলের নাম। আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বইলা তার সাথে একটু মিল দিতেছে, কিন্তু মাথায় প্ল্যানিং হইলো কাব বিন আশরাফকে বলতেছে মুহাম্মদ রে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দিতে দিতে আমাদের জীবন শেষ। কাব বিন আশরাফ খুশি হয়ে গেছে, কয় আগেই কইছিলাম না? বলছে আগেই বলছিলাম না যে তারে যাকাত দিতে দিতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে? তখন বলতেছে তাইলে আমার কাছে কেন আসছো? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কাছে আসছি তুমি যদি আমগরে একটু কিছু দার দিতা, কর্জ দিতা, কর্জে হাসানা দিতা। এখন তো কর্জে হাসানা উঠেই গেছে, সুদ বাইরে গেছে, কর্জে হাসানা নাই। আছে? কেউ কাউকে কর্জ দিতে চায় না। জানি না আপনাদের এলাকায় আছে কিনা। অসুস্থ হয়ে গিয়েও কারো কাছে টাকা থাকলেও দাঁড় চাইলে দিতে চায় না। যদি বলে যে সুদ দিবেন, কিছু লাভ দিব, তাইলে দেয়। এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। সুদে দিলে দেয়, কর্জ দিলে দিতে চায় না। আর না দেওয়ার পিছনে কারণও আছে। টাকা দিলে, কোনো কিছু দিলে পরে ফেরত দেওয়ার মনে থাকে না আমাদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো কাব বিন আশরাফ কয়, আমি তোমাদেরকে জিনিস দিতে পারি, কিন্তু তোমরা আমার কাছে বন্ধক রাখবা। কি কি বন্ধক রাখবা বলো? তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি চাও? কাব বিন আশরাফ বলতেছে যে তোমার বউরে বন্ধক রাখো। এই যে মোটা তাজা শরীরের, এত মোটা গাডা, লম্বা বেড়া। মুহাম্মদ বিন মাসলামা কয়, আরে না, তোমার মতো লোকের কাছে বউ বন্ধক রাখা যাবে না। কয় সন্তানদেরকে? কয় না, তাও না। তাইলে? কয় আমার অস্ত্রগুলো যেগুলো আছে, তরবারি, ডাল, তীর, এগুলো বন্ধক রাখতে পারি। তৎকালীন সময়ে তরবারি খুব মূল্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি ছিল, সাহাবায়ে কেরামের ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমাদের মসজিদের মিম্বার আছে না, মিম্বার যেখানে নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, ওইটার সামনে কিন্তু খালি জায়গা থাকে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা ছিলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ওই জায়গা অস্ত্র রাখার জায়গা ছিল। সুবহানাল্লাহ। এখন তো আমরা অস্ত্র রাখতে ভয় পাই। অস্ত্রের কথা শুনলেই কয় জঙ্গি, মৌলবাদী। একদিকে কাফের মুশরিকদের সবার হাতে অস্ত্র, এরা সবাই মুসলমানদেরকে সারা পৃথিবীতে হত্যা করতেছে, টনকে টন বোমা ফেলতেছে, মুসলমানদের ঘর বাড়ি সব ভাঙচুর করতেছে, আর আমাদেরকে বুঝাচ্ছে ওম শান্তি। ইসলাম মানে হইলো শান্তি, শান্তি। তোমরা অস্ত্র নিও না, তোমাদেরকে খালি মার দিব আমরা, তোমরা খালি মার খাবা।
এটা না? ফিলিস্তিনে আমাদেরকে মারছে, কাশ্মীরে আমাদেরকে মারছে, আরাকানে আমাদেরকে মারছে, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর সব জায়গায় মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন। 1 কেজি 2 কেজি না, 1 মন 2 মন না, টনকে টন বোমা মুসলমানদের ঘর বাড়িতে ফেলতেছে। মুসলমানদের ঘর বাড়িগুলো একেবারে মিশিয়ে দিচ্ছে মাটির সাথে, পাউডার বানায় ফেলতেছে, পাউডার। এরপরে এই আমেরিকা, এই ইসরায়েল মুসলমানদেরকে সবক দেয়, ওম শান্তি, ইসলাম মানে হলো শান্তি। ও মুসলমান ইমানদার, কিন্তু সাহাবাই কেরাম এমন ছিলেন না। সাহাবাই কেরাম ছিলেন এই আয়াতের নমুনা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাসূল এবং তার সাহাবাই কেরাম শুধু মার খাইতেন না, মার দিতেনও। ইসলামের জন্য মার খাওয়া যেমন সুন্নত, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কৌশল করলেন, কৌশল। কাব বিন আশরাফের কাছ থেকে পণ্য নেওয়ার কথা বলে সিস্টেমে তারে ঘর থেকে বের করলেন, মিল দিলেন। কাব বিন আশরাফ আতর দিত, আতর, সুগন্ধি আছে না, সুগন্ধি ব্যবহার করতো মাথার চুলের মধ্যে, সুঘ্রাণ। তো মুহাম্মদ বিন মাসলামা একটু প্রশংসা করলেন, বললেন, কাব কি সুগন্ধি দিলা, একেবারে ঘ্রাণ ছড়ায় যাইতেছে। মোটা মানুষ, লম্বা মানুষ, পাম দিছে, ফুলে গেছে, খুব খুশি হয়েছে। কাব বিন আশরাফ কয়, খুশি হইয়া তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে কি সুগন্ধি দিলা, ঘ্রাণ ছড়ায় গেছে, তোমার মাথাটা একটু আগায় দাও তো দেখি তোমার ঘ্রাণটা। সুবহানাল্লাহ বললেন, মাথাটা একটু আগায় দিবা। কোনো কিচ্ছা বানো আর গল্প বলতেছি না, হাদিসের কথা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাব, তোমার মাথার যে সুগন্ধি চুলের, একটু মাথাটা আগায় দাও, একটু ঘ্রাণ নেই। কাব খুশিতে গদগদ হইয়া পাম দিছে, খুশি হয়ে গেছে গা, কল্লাটা সামনে আগায়া দিছে। মুহাম্মদ বিন মাসলামা চিৎকার মেরে কল্লাটা ধরে চিৎকার করে বলা শুরু করছে, এ কাব বিন আশরাফ, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করিস, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করিস, আমার রাসূলের বিরুদ্ধে কবিতা লিখিস, তোর দিন আজকে শেষ। আবু নাইলা সহ সাহাবায়ে কেরামকে বললেন, ওর কল্লায় আমি ধরছি, এবার একটা কোপ দাও। আল্লাহর নবী সাহাবীরা এক কোপ দিয়ে কল্লা ফেলে দিলেন এবং তৎক্ষণাৎ ছুটে ওই জায়গা ছেড়ে দিলেন। তাইলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, আল্লাহর নবীরে নিয়ে কটূক্তি করলে, স্বয়ং আল্লাহ পাকের শান মানে আঘাত করলে ইসলাম নরম থাকতে বলে। তখন কিন্তু নরম থাকার জায়গা থাকে, উদারতা আছে। অসুস্থ হয়েছে একজন, সুস্থতার জন্য চেষ্টা করো, টাকা দাও। একজন মানুষ অভাবে আছে, তাকে সহযোগিতা করো। এই শীতের দিনে কাউকে কম্বল দিয়ে সহযোগিতা করো, একে অপরের পাশে দাঁড়াও, সব কিছু করো। ইসলাম বলে এগুলো সওয়াবের কাজ, এগুলো বান্দার হক, এগুলো আদায় করো। কিন্তু একটা জায়গায় ইসলামের কোনো ছাড় নেই, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই ব্যাপারে ইমামগণ কোনো ইখতিলাফ নাই, সমস্ত ইমাম একমত যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলের শান মানে যারা আঘাত করবে, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম হানাফি, সমস্ত ইমাম একমত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ এবং তার রাসূলকে যারা কটূক্তি করবে, গালি দিবে, এদের শাস্তি হলো ওয়াজিবুল কতল, এদের গলা থেকে এদের মাথা আলাদা হয়ে যাবে। আপনার বাপের কথা কইলে মিয়া সহ্য হয় না, আপনার নেতারে কথা কইলে সহ্য হয় না। শেখ মুজিবুর রহমানের নামে কথা বললে বিগত সরকারের সময় মামলা হইতো কি হইতো না? হ্যাঁ, ধরে নিত কি নিত না? আরে মিয়া ওই গোপালগঞ্জের কিংবা শেখ পরিবারের আওয়ামী লীগ নেতা তো বাদ দেন, এলাকার যে ছাত্রী নেতা ছিল কগুলো, এই লঙ্গি সিরা, এগুলো আমার নেত্রী কি বলছিস বলতো কি বলতো না? ছিল কি ছিল না? এই ছাত্রী নেতারা পর্যন্ত এসে প্রোগ্রাম বন্ধ করে দিত। আমার জানতে চাই, ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, কি হয়ে গেল আমাদের?
আমার জানতে চাই আপনাদের কাছে, আল্লাহ এবং তার রাসূলের শান মান ইজ্জতের চাইতে শেখ মুজিবুর রহমান কিংবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা হুসাইন মোহাম্মদ এরশাদ কিংবা এই সমস্ত নেতা নেত্রীদের মূল্য আল্লাহর রাসূলের চাইতে বেশি, আল্লাহর চাইতে বেশি? কেমন মুসলমান আপনি? কেমন মুসলমান যে আপনার নেতা আপনার দলকে নিয়ে কিছু বললে আপনার সহ্য হয় না, কিন্তু আমার রবকে নিয়ে কটূক্তি করে আপনি কিছুই বলেন না? বোঝা যায় আপনি মুখে ইমানদার কিন্তু অন্তরে মুনাফিক। আল্লাহ পাককে নিয়ে সরাসরি কটূক্তি করতেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এরপরেও চুপ থাকার কোনো সুযোগ আছে? وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم। প্রয়োজনে এখন তো অনলাইনের জামানা, গ্লোবালাইজড পৃথিবী, সবকিছু চাইলেই দেখা যায়। প্রয়োজনে একটু বাংলা অর্থটাও অন্তত দেখে নেবেন, বাংলা অর্থটা অন্তত সূরা তাওবার 65 এবং 64 নম্বর আয়াত, বাংলা অর্থগুলো হইলেও দেখে নেবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা বলে মজা নিচ্ছে, আল্লাহ বলছে লা তা'তাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো উযর আপত্তি চলবে না, তোমরা ঈমান আনার পর কুফরি করে ফেলছো। ঈমান আনার পর কি করে ফেলছো? কুফরি করে ফেলছো। ইসলামের এই ক্ষেত্রে দেখেন, আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমার নামাজ পড়ার সময় এটা মোটামুটি সকল ইমামরাই বলে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, বলে কি বলে না? আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, ওই হেরা গুহার সাথী, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি হলেন সাহাবায়ে কেরামের মধ্যে নরম মানুষ। কি মানুষ? নরম মানুষ। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, রহমওয়ালা, দরদওয়ালা মানুষ। একদিন আল্লাহ নবীর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে একজন বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর তো অমুকের মারছে। আল্লাহ রাসূল অবাক হয়ে, কি আবু বকর তো এইভাবে কাউরে করার কথা না। যখন হযরত আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া আবু বকর, কেন তুমি তার উপর এত ক্ষুব্ধ হলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে, সে আমার রবকে ফকির বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর বলেন, আমার রব আমার আল্লাহরে ফকির বলছে, আমি সহ্য করতে পারি নাই, মাইরা বইছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, শ্বশুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষও আল্লাহরে নিয়ে কটূক্তি করলে সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি সহ্য করব? বলেন সহ্য করব? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার, যে আল্লাহর নবী এবং তার সহপাঠীরা, ওয়াল্লাযীনা মা'আহু, আল্লাহর রাসূল আমার নবী এবং তার সাথীরা, আশিদ্দাউ 'আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে শক্ত, রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা নরম। এর মানে বোঝা গেল আল্লাহর নবী এবং তার সাহাবীরাও ইসলামের দুশমনদের ব্যাপারে শক্ত ছিলেন, মুমিনের ব্যাপারে ছিলেন নরম। আমাদেরও সিফাত হওয়া চাই একই প্রকার, যে আমরাও মুমিনদের ব্যাপারে নরম হব, ইসলামের পক্ষের শক্তির ব্যাপারে নরম হব, ইসলামের দুশমনদের ব্যাপারে আমরাও শক্ত থাকব। ঠিক আছে ইনশাআল্লাহ? ঈমানগুলো আমাদের জং ধরছে, আমাদের ঈমানের মধ্যে মরিচা ধরে গেছে। এই ঈমানকে তাজা করতে হবে। কেমনে তাজা করব? ঈমান তখনই তাজা হবে যখন আমি নিয়মিত নামাজ পড়ব। নিয়মিত কি করব? যে আল্লাহরে ভয় করে সেই আল্লাহরে সিজদা দেয়, বলেন না? যে আল্লাহরে ভয় করে সে কি করে? মামলা হইলে পুলিশ ধরে নিয়ে যাবে, আদালত অর্ডার দিলে বিল কাইটা দিবে, এই জন্য আদালতে গিয়া মানুষ হাজিরা দেয় কি দেয় না? হাজিরা না দিলে সে জানে বাড়িতে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, পুলিশ ধরে নিয়ে যাবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, তুমি যেমন আদালতের ভয়ে, পুলিশের ভয়ে গিয়ে হাজিরা দাও,
যদি প্রকৃত পক্ষে কেউ বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি নামাজও ছাড়বে না, আল্লাহর কাছেও 5 বার হাজিরা দিবে। তাহলে ঈমান নবায়ন করতে হবে। তাইলে এই যে বাউল ফাউলরা এই সমস্ত কথাগুলো বলবার সাহস করতে পারবে না। ঈমানদারদের আমি ব্যক্তি রফিকুল ইসলাম, অদম রফিকুল ইসলাম, আমি একটা কর্মসূচির ডাক দিয়েছি। যদিও এখান থেকে আপনারা সেই মানিকগঞ্জে যাওয়া কঠিন আপনাদের জন্য, যদি ঈমানের দাবিতে কেউ যাইতে পারেন তো আলহামদুলিল্লাহ। আগামী 1 ডিসেম্বর এই আবুল সরকারের বিরুদ্ধে মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমি নিজে থাকবো ইনশাআল্লাহ। এই আবুল সরকাররা আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, এই জমিনের মধ্যে এদের জায়গা আমরা সংকীর্ণ করে দিব। আল্লাহ পাকের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, বক্তব্য দিয়ে, ইসলাম বিদ্বেষী অবস্থান নিয়ে এদেশে হাসিনা সরকার যেমন টিকতে পারে নাই, যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নেয়, এই উপদেষ্টারা যদি এই বাউলদের পক্ষে অবস্থান নেয়, চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর ইজ্জতের জন্য, রাসূলের সম্মানের জন্য আমরা হাসিনা সরকারকে যেমন বিতাড়িত করেছি, বর্তমান সরকারকেও প্রয়োজন হলে বিতাড়িত করা হবে। আমরা অবশ্যই এই আমরা শুধুমাত্র নির্দিষ্ট কোন গোষ্ঠীর বিরুদ্ধে না, নির্দিষ্ট কোন সরকারের বিরুদ্ধে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যাবে আমরা তারই বিরুদ্ধে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাগুরায় যদি এই আবুল সরকার যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে তার পক্ষে দাঁড়াইতে দিবেন? এটা হাসা সত্য। আজকে 2 জায়গায় সুবহানাল্লাহ, খুলনায় আর হইল ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম সাহেবের এলাকায় এই বাউল রাবুল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতে চাইছিল। জনগণ এমন পেদানি দিছে, এই মোল্লারা না কিন্তু আলেমরা না। সুবহানাল্লাহ, আমার ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে। সুবহানাল্লাহ, এই প্যান্ট শার্ট ওয়ালা যুবকদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে শুনেন, ইসলাম আল্লাহ কারো কাছে লিজ দেয় নাই, লিজ দেয় নাই। কোন দল, কোন ইসলামিক দল যদি মনে করে ইসলাম আল্লাহ তার কাছে লিজ দিয়ে দিছে আর কেউ কাজ করবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ কারো কাছে ঠেকা না। তোমরা বিবৃতি দিবা না কি হইছে, আমার আল্লাহ কলেজ ভার্সিটি ওয়ালা পোলাপান তৈরি করে দিবে। কথা কয় না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কইতেছে একটা বাউলরে দেখলাম ধরছে, হুজুর ভিডিওতে দেখা যাইতেছে একটা বাউলরে ধরছে, ধরার পরে জিজ্ঞেস করে, এই তোরে দেখলাম ওই দিন আবুল সরকারের লগে কি গান গাইতেছিস, বিরুদ্ধে বলতেছিস, কই মায়ের শুরু। সুবহানাল্লাহ। জনগণ সজাগ হয়ে গেছে। ইমানদাররা যদি সজাগ হয়ে যায় না, বেঈমান মুনাফিকরা বাংলার জমিনে ঠাঁই পাবে না। আমরা বলি না যে বাংলাদেশে শুধু মুসলমানই থাকবে আর কেউ থাকতে পারবে না, এই কথা আমরা বলি না। অন্য ধর্মের লোক থাকবে, বাউল ফাউল সব থাকবে, কিন্তু এই ফাউলরা থাকতে পারবে ওই শর্তে যে আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করতে পারবে না। আর যদি আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করে, তাইলে তুমি যেই হও, তুমি যেই হও, আমরা অবশ্যই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি গত 3-4 দিন খুব অসুস্থ ছিলাম, হয়তো অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখছেনও, মেডিকেলেও ছিলাম। এত দূরের সফরে আসতে পারবো? আমি কাজী জাবের ভাইকে বারবার বলছিলাম, পাল্টাইছি, এই প্রোগ্রাম 3 বার পাল্টাইছি। উনি মনে হয় বলতেছেন হাইরে আমার এনে আসবে কিনা, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে আসতে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যেন কথা বলতে পারি, কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এই দোয়াটা করবেন। 1 ডিসেম্বর মানিকগঞ্জের সমাবেশে যদি কারো হিম্মত হয় যে আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে মানিকগঞ্জ পর্যন্ত যাব, এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হইয়া মানিকগঞ্জে যাওয়ার মতো তৌফিক হয়, যাবেন। আর যদি নাও যাইতে পারেন, এই প্রোগ্রামের সফল হওয়ার জন্য দোয়া করবেন এবং মন থেকে সমর্থন জানাবেন। আর মাগুরায় যদি কোনো লোক আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আল্লাহ
খুলুসিয়তের সাথে আপনার সাতবার নিয়ে কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আমরা তো আপনারই বান্দা আল্লাহ, আপনার গোলাম আল্লাহ। আল্লাহ আপনারা নিয়ে কথা বললে আমাদের কষ্ট লাগে আল্লাহ। আল্লাহ আপনি হয় এদেরকে হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। এই মির্জা ফখরুল সহ যেগুলো এই বাউল ফাউলদের পক্ষ নিছে এদের হেদায়েত দেন, নাইলে ধ্বংস করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার এবং তার রসুলের ভালোবাসা, সাহাবা ওয়ালা ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আরো যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে রাখিয়েন আল্লাহ। আল্লাহ সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। পৃথিবীর সমস্ত উম্মত মুসলিমাকে হেফাজত করিয়েন আল্লাহ। দলহারা দারুল উলুম মাদ্রাসাকে কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করিয়েন আল্লাহ। এই মাদ্রাসার হাজতগুলো গাইবি খাজানা থেকে পূরণ করিয়ে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আপনাদের যে এমপি সাহেব, তাকে ফোন দিব, তার নাম্বারও নিছিলাম। তৎকালীন যে এমপি ছিল ক্রিকেটার সাকিব আল হাসান, তো পরবর্তীতে জানতে পারলাম উনি খেলাধুলা নিয়ে ব্যস্ত, ফোন দেওয়া হয় নাই। আসলে ওনার জন্য একটা বিষয় আমার কষ্ট লাগে, মানে এই লোকগুলো একদিক থেকে চিন্তা করলে যে আসলে পরিণতিটা এরকমই হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন শত শত আলেমকে বন্দি করে এমন একটা সরকার, মানুষকে জুলুম করে, ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে মারে, গুম খুন নির্যাতন নিপীড়ন অপহরণ সব যে সরকার করে, এই সরকারের রাতের ভোটের এমপি হওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন, তখন আপনার পরিণতি এসেতে আর ভালো কিছু আশা করা যায় না। বর্তমান জামানাতেও কিছু লোক যেমন আছে আপনার আলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআন তিলাওয়াত যারা করে তাদের বিরোধিতা করে, কোরআনের আলোচনা যারা করে তাদের বিরোধিতা করে। এটা শুধু বর্তমান জামানাতেই সীমাবদ্ধ না। তাবুকের যুদ্ধের সময় কি বিষয়? আচ্ছা একজন করেন, রাখেন রাখেন। আপনারা তো মনে হইতেছে ঝগড়া করবেন, না না এরকম না। তো বলতেছিলাম এই জামানাতেই শুধু এমন আছে তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনের মজলিসে কোরআন তিলাওয়াত হচ্ছিল, কোরআনের আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে এক লোক, আজকে যে আলোচনা করতেছি যে আয়াতগুলোতে, এই আয়াতগুলোর শানে নুজুল কিংবা এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ বলতে পারেন, সে কোরআন তিলাওয়াত চলতেছে আর এদিকে বলতেছে কোরআন পাঠকারীরা হইলো পেটুক, যারা কোরআন তিলাওয়াত করে এরা হইলো মিথ্যুক, যারা কোরআন তিলাওয়াত করে এরা হইল ভীতু। নাউজুবিল্লাহ। এই জামানাতেও আলেম ওলামাদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর শান মানে আঘাত করার লোক আছে না নাই? একদিকে কোরআনের আলোচনা চলতেছে, কোরআন তিলাওয়াত চলতেছে, আর একদিকে তাবুকের যুদ্ধের সময় সে বলতেছে কোরআন পাঠ যারা করে এরা হলো মিথ্যুক, পেটুক, কোরআন পাঠ যারা করে এরা হলো ভীতু। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন, সূরাতুত তাওবার আয়াতগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন, জানায়া দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم
تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, যারা কোরআন তিলাওয়াতকারীদেরকে তাচ্ছিল্য করে, যারা আল্লাহর কালাম নিয়ে তাচ্ছিল্য করে, যারা আল্লাহ পাকের কালাম নিয়ে কিংবা আপনাকে নিয়ে কোরআন তিলাওয়াতকারীদেরকে নিয়ে মজা করে, তাচ্ছিল্য করে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইনসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তোমরা কেন এরকম করলে, কেন এমনটা বললে, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যে আমরা তো ঠাট্টা মশকারি করতেছিলাম, মজা করতেছিলাম। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে মজা করতেছে, কোরআন তিলাওয়াতকারীদেরকে, কোরআন পাঠ যারা করে তাদেরকে মিথ্যুক বলতেছে, পেটুক বলতেছে। আল্লাহ রাসূলের জামানাতে এই ঘটনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, জানায়া দিলেন, যে আয়াত নাজিল হয়ে গেল ওই মুনাফিকের বাচ্চা এইবার ভয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী একটা উটের মধ্যে ছিলেন, রাসূলের উটের মধ্যে এক হাত ধরলেন, হাদিসের মধ্যে আসছে রাসূলের উটের মধ্যে এইভাবে হাত রাইখা, রাসূলের উট চলছে আর সে দৌড়াইতেছে এইভাবে এক হাত দিয়া, একদিকে তার শরীরের মধ্যে পাথর আরো অনেক কিছু বাঁচতেছে, মানে সে ওগুলোর খেয়ালই করতেছে না। এখন সে নিজেরে আমি সৎ, আমি ভালো, আমি মূলত এগুলা বলতে চাই নাই, এগুলা বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আসলে মজা করতেছিলাম, আমি আসলে দুষ্টামি করতেছিলাম। আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, যদি আপনি তাদেরকে ধরেন যে তোমরা কেন এগুলো বলতেছো, তখন তারা বলবে আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, মানুষের মনোরঞ্জন করবার জন্য, মানুষকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা একটু দুষ্টামি করছিলাম। নাউজুবিল্লাহ। এই জামানাতেও কিছু বাউল নামের ফাউল, যারা কিনা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে জঘন্যতম কথাবার্তা বলতেছে। আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতো আল্লাহ এবং তার রাসূল কষ্ট পান, আল্লাহ পাক কষ্ট পান, এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্মুখে বলতেছে। আবার ওই মজমায় থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না, এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে। আমি প্রশ্ন করতে চাই, কেউ যদি আল্লাহ পাককে নিয়ে রব্বে কাবা, আরে যিনি আমাদের হায়াত দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু দিতে পারেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই মানুষকে খাওয়ান, যিনি এই মানুষকে পালেন, এই যে কথা বলতে পারার শক্তি, এই যে শ্বাস প্রশ্বাস, এই যে বাতাস, সব কিছুর শক্তি যার হাতে, সেই রব্বে কাবা, তাকে নিয়ে কটূক্তি দেদারছে। এবং সেই কটূক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল, এদেশের তথাকথিত কিছু নেতা, এরাও আবার এই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করে। ও মুসলমান ইমানদার, ও মাগুরার মুসলমান, তোমরা কি তবে এতটাই বেখেল হয়ে গেছো আর ভাবতেছো সিলসিলায়া মানে একবারে নরমালি জান্নাতে চলে যাবা? আল্লাহ পাকের শান মান নিয়ে আঘাত করা হবে, আল্লাহ পাককে নিয়ে 90% মুসলমানের দেশে তাচ্ছিল্য করা হবে। আপনারা হয়তো শুনেছেন, তারপরেও আমি আপনাদের অন্তরের ঈমান জাগানোর জন্য এবং ওই সমস্ত যারা কথাগুলো বলে তাদের প্রতি ঘৃণা জন্মাবার জন্য আমি আবারও শোনাচ্ছি। যারা শুনেন না একটু শুনবেন, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিকিছি
মাথা কোনটা গোয়া কোনটা? যারা বুঝেন নাই কথাটা আবারও বলছি, এই বাউল আবুল কালাম সরকার, আবুল সরকার, মানিকগঞ্জে বাড়ি, সে ওপেন প্রোগ্রামে বলতেছে আল্লাহর কথার গোয়া কুন্ডা মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলেন নাই, আপনাদের সমস্যাটা কোথায়? আল্লাহ পাককে বলতেছে আল্লাহর কথার গোয়াও বুঝি না মাথাও বুঝি না, নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে, আপনাদের এগুলো শোনা দরকার, কারণ মুসলমানদের দেশ, এরা এইভাবে ওপেনলি মানুষের ঈমান নিয়ে খেলা করতেছে, মানুষের ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে সরল মনা মানুষ এমন এমন কথা বলছে যেই কথাগুলোর কারণে নিজের ঈমান তো থাকেই না, যদি কেউ সেই কথা শুনে হাসে তাদেরও ঈমান থাকবে না। এই যে দেখেন আরেকটা ভিডিওতে কি বলে, তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। বলতেছে তোমার মতো আরো 10টা 20টা 200-400 আল্লাহ যদি বানায় রাখতা তোমার মর্যাদা আরো বাড়তো। এত নাউজুবিল্লাহ। আবার বলতেছে এত বুঝো তা তো বুঝলাম। মানে আল্লাহ পাক তারে মুখ দিছে, চামড়ার মুখ আল্লাহ পাক দিছে জাতা বলার জন্য, জাতা বলার জন্য, পালা গানের নামে, বাউল গানের নামে, জীব পরমের পালার নামে যদি আপনি আল্লাহকে কটূক্তি করেন, আজকে আমি রফিকুল ইসলাম মাদানী কোনো ফতোয়া দিব না, উলামায়ে কেরামের কোনো ফতোয়ার দরকার নাই, খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন আল্লাহর সম্মান নিয়ে রাসূলের সম্মান নিয়ে কথা বলতেছো, তখন এরা বলবে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এরা বলবে যে আমরা তো দুষ্টামি করছিলাম, তখন আল্লাহ বলেন হে নবী আপনি বলেন, আপনি জিজ্ঞেস করেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ পাককে নিয়া, আল্লাহর আয়াতকে নিয়া, আল্লাহর রাসূলকে নিয়া মজা করতেছিলে? এটা প্রশ্ন কে করেন? তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, নবীজিকে নিয়া, কোরআনের আয়াত নিয়ে মজা করতেছো? লা তা'তাযিরু লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তবে জেনে রাখো এটা কোন বাংলাদেশের মুফতির ফতোয়া নয়, পৃথিবীর কোন মুফতির ফতোয়া নয়, আল্লাহ রব্বুল ইজ্জাতের ফতোয়া হলো লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম। তোমরা বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করেছো, তোমরা ঈমান আনার পর কুফরি করে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, ঈমানের উপর তোমরা নাই। এই ফতোয়া কার? আল্লাহ নিজে ফতোয়া দিবেন লা তা'তাযিরু লা